একদিন পরে দেয় আমার একটা মেসেজ আসছে মামলা 2,000 টাকা। দেশের বাইক চালকদের জন্য একটি অশনি সংকেত বলা চলে এআই সিসি ক্যামেরা। ঠিক আছে, এআই সিসি ক্যামেরাকে আপনি ফাঁকি দিতে পারবেন না। অবশ্য বাঙালিদের ফাঁকি দেওয়ার বিভিন্ন রকম ওয়ে আছে। ঠিক আছে, যদি ফাঁকি দেওয়ার প্রশিক্ষণ কোনো জাতির কোনো কারো কাছ থেকে নিতে হয়, সেটা বাঙালির কাছ থেকে তারা নিতে পারে। ঠিক আছে, কারণ এমন কোনো মাধ্যম নাই যেটাকে বাঙালি ফাঁকি দিতে পারে না। তো এআই ক্যামেরাকেও ফাঁকি দেওয়ার চেষ্টা অনেকেই করছে, অনেকভাবে অনেক পথ অবলম্বন করে, কিন্তু ম্যাক্সিমাম বাইকাররা সেখানে ধরা খাচ্ছে। ঠিক আছে, তো এরকমই একজন ভাই সরল স্বীকারোক্তি করলেন যে তিনি মামলা খেয়েছেন এআই ক্যামেরার হাতে। ঠিক আছে, তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদিন পরে দেয় আমার একটা মেসেজ আসছে মামলা 2,000 টাকা। গাড়ি চালানোর আগে দেখি কোন মোড়ে মোড়ে বাতি আছে, আর আগে দেই লাল বাতি না নীল বাতি, তারপরে গাড়ি চালাই। এর আগে আর না, আর ভুল করা যাবে না। তো আমি ফুটপাতে উঠে আছি। দেখেন, এই ভাইয়ের মামলা খাইছে। আমরা মামলা খেয়ে অনেক সময় ভুল করে মামলা খাই, ভুল করি আমরা, মামলা দেয় প্রশাসন। তবে আমরা সাধারণ জনগণও বিভিন্ন রকম বিভিন্ন সময় ভুল করে থাকি, এটা আমাদেরও অকপটে স্বীকার করতে হবে এই ভাইয়ের মতো। ঠিক আছে, তিনি বললেন ফুটপাতে তিনি গাড়ি উঠে নিয়েছিলেন, 2,000 টাকার মামলা খেয়েছেন, এবং তিনি বলছেন এখন আমি গাড়ি চালাতে গেলে লাল বাতি নীল বাতি সবুজ বাতি সবকিছু দেখে তারপরে গাড়ি চালাই, ভুল করার কোনো সুযোগ নাই। এই যে তার যে মন মানসিকতা, এরকম মন মানসিকতা আমাদের সবার হওয়া উচিত। তাহলে কি হবে, আমরা আইন শৃঙ্খলা বা একটা সুন্দর নিয়ম নীতির মধ্যে আসবো। ঠিক আছে, তো আমার মনে হয় এআই ক্যামেরা শুধু ঢাকার মধ্যে না, আমার মনে হয় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এটা ছড়িয়ে দেওয়া উচিত, এবং মোড়ে মোড়ে বড় বড় শহর ছোট ছোট শহরগুলোতে এগুলো দেওয়া উচিত, যাতে আমরাও সুন্দরভাবে নিয়ম মাফিক বাইক চালাতে পারি, বা বিভিন্ন যে বড় ছোট গাড়িগুলো আছে সেগুলো চালাতে পারি। কারণ আমাদের ভুলের কারণেই বড় বড় দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, কোনো ক্যামেরার কারণে না। আমাদের নিজস্ব তাড়াহুড়া, ডানে বামে খেয়াল না রাখা, গাড়ি চালাতে গিয়ে মোবাইলে কথা বলা, গল্প করা, এই সমস্ত দিকে খেয়াল থাকার কারণেই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। অনেক মানুষ প্রাণ হারায়, অঙ্গ হারায়, প্রতিবন্ধী হয়ে যায়। এর জন্য বলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এরকম ঘটনা যদি আমাদের না ঘটে, মানুষকে বাঁচানোর জন্য, মানুষের লাইফের সেফটির জন্য হলেও আমাদের মনে হয় ট্রাফিকের বিষয়ে, রাস্তাঘাটে চলার বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে নিয়মগুলো আরো বেশি কঠিন হওয়া উচিত। এটা আমার পার্সোনাল মতামত। আপনাদের মতামত আপনারা শেয়ার করবেন। আপনারা চাইলে আমাদের মতো ভিডিও করে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের পার্সোনাল মতামতগুলো, জনগণ যাতে আপনাদের কাছ থেকেও কিছু শিখতে পারে। অনেকেই অনেক রকম উল্টাপাল্টা কথা ভাবে, অনেকেই উল্টাপাল্টা কিছু ছড়ানোর চেষ্টা করে। তো আমরা জনগণ হিসাবে আমাদের মত প্রকাশও করা উচিত। ভালো জায়গায় ভালো মত প্রকাশ করব, বাজে জায়গায় বাজে মত প্রকাশ করব, এটাই স্বাভাবিক। এটা আমাদের জনগণের কাজ। ঠিক আছে, ভালো কাজে উৎসাহ দেওয়া, বাজে কাজে বাধা দেওয়া, প্রতিরোধ করে তোলা, প্রতিবাদ করা, এটা আমাদের জনগণের কাজ। তো আশা করি জনগণের প্রতিরোধ, প্রতিবাদ এগুলো সরকার ঠিক সুন্দরভাবে নেবেন, এবং জনগণ সরকারের যে কঠোর নিয়মগুলো যেগুলো জনগণকে বা উশৃঙ্খল যানবাহন চালকদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য যে নিয়ম নীতিগুলা করে থাকে, সেগুলো আমাদের ঠান্ডা মাথায় সুন্দরভাবে মেনে নিতে হবে। তাহলেই আমরা সুন্দর সঠিকভাবে সুস্থ থেকে যানবাহনে ভ্রমণ করতে পারবো। তো আমার মতামতের সঙ্গে যারা একমত আছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং যাদের দ্বিতীয় কোনো মতামত আছে বা দ্বিমত থাকলে সেটাও জানাবেন, আপনাদের পার্সোনাল মতামত থাকলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।